আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে তথ্য ইনপুট দিতে হবে, নীতিমালা এবং নোটিশ জারি করা হয়েছে সেই বিষয়ে একটু দেখাবো, এবং কিভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 27 জানুয়ারি 2026 তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নীতিমালা। এই নীতিমালাটা একটু দেখে নেবেন। 2026, আমি বিস্তারিত দেখাতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটি, তো আমি জাস্ট হালকা দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা প্রথমে পড়ে নেবেন। এই যে দেখুন, তারপরে শিক্ষক বদলি নীতিমালা 2026 সংশোধিত দিয়েছে, এটাও আপনারা দেখে নেবেন। এই যে দেখুন, তারপরে বদলি সফটওয়্যারের জন্য তথ্য সংগ্রহ সংক্রান্ত একটা নির্দেশনা দিয়েছে গত 2/6/2026 তারিখে, এটাও আপনারা দেখে নেবেন। দেখুন, আরও যদি কোনো নোটিশ বা তথ্য থাকে সেটা আগে অবশ্যই আপনারা ভালোভাবে নিশ্চিত হয়ে পড়বেন, শতভাগ নিশ্চিত হয়ে পড়ার পরে কাজগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনাদের ইতিপূর্বে মোবাইল মেসেজে অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজ এসছে, যারা পান নাই তারা অবশ্যই মাধ্যমিক শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করবেন। এই যে দেখুন, শিক্ষক বদলি ব্যবস্থাপনা, এখানে যদি কোনো কারণে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড না আসে, সেক্ষেত্রে আপনারা নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে মেসেজটা কী ধরনের আসবে। এই যে নাম্বারটা দেখুন, এই নাম্বারে আসবে এবং হচ্ছে এই যে DSHE ইনফো এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ইউজার আইডি, এই যে ইউজার আইডি এবং এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দেওয়া আছে। এইভাবে আপনারা মেসেজে পেয়ে যাবেন। আপনারা অনেকে হয়তো বা খেয়াল করতে পারে নাই, এটা শুধুমাত্র প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং সুপার এদের মোবাইলে আসবে, তাছাড়া অন্য শিক্ষক কর্মচারীদের মোবাইলে আসবে না। অবশ্যই এটা আপনারা চেক করে নেবেন। যদি আসে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রথমে সংগ্রহণ করবেন, তারপরে বাকি কাজগুলো করতে হবে। তো আমি এটা মিনিমাইজ করে দিলাম। তাহলে সর্বপ্রথম আপনারা যেই নীতিমালা এবং নোটিশ জারি করা হয়েছে সব তথ্যগুলো পড়বেন, দেখবেন, এবং মোবাইলে যে মেসেজটা এসছে সেই মেসেজের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহণ করবেন এবং লিখে রাখবেন। তারপরেই যে কোনো ব্রাউজে গিয়ে এই যে আপনার বদলি ব্যবস্থাপনা, যদি আপনি বাংলাতেও লেখেন সেক্ষেত্রেও চলে আসবে। আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, শিক্ষক বদলি ব্যবস্থাপনা লিখে সার্চ করলেই এই যে শিক্ষক বদলি ব্যবস্থাপনা টেলিটক, এই যে অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই এই পপ আপ আইকন আসবে, সিস্টেম প্রবেশ করুন। এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনারা পূর্বে যে মোবাইলে মেসেজ পেয়েছেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে উল্লেখ করবেন, এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসানোর পরে যদি আপনি এটা সংগ্রহণ করতে তাহলে মনে রাখুনে ক্লিক করবেন, আর যদি না করতে চান তাহলে দরকার নাই। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যে প্রবেশ করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন, প্রথমে ড্যাশবোর্ড রয়েছে। এখানে দেখুন স্বাগতম ব্যবহারকারী, এমপি শিক্ষক বলে ব্যবস্থাপনা সিস্টেম। এখানে অনেক তথ্যগুলো দেওয়া আছে, এগুলো দেখে ঘাবড়ে যাবেন না। এগুলো দেওয়া আছে সব, সর্বমোট সব কর্মচারী এবং মোট প্রতিষ্ঠান, এগুলো তথ্য দেওয়া আছে। তো প্রথমে এখানে দেখুন, আপনি ড্যাশবোর্ডের নিচে আছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্য পদ, শিক্ষক কর্মচারীর তথ্য, স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা, তথ্য যাচাই, বদলিকৃত শিক্ষকের অবমুক্তি, নতুন কর্মস্থলে যোগদান।
এই কয়েকটা যে অপশনগুলো আছে এই অপশনগুলোই মূলত আপনাদের কাজ। তো প্রথমে এগুলো সবগুলোর কাজ হবে না, প্রথমে আপনাদের কাজ হবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, তারপরে পদ শূন্য যদি থাকে সেক্ষেত্রে তথ্য দিবেন, তারপরে শিক্ষক কর্মচারীর তথ্য। এই তিনটা মূলত মেন কাজ এখন বর্তমানে, পরবর্তীতে আরও পর্যায়ক্রমে হবে। তো প্রথমটা আমি দেখাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। এই যে এখানে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ক্লিক করলে অটোমেটিকলি আপনার ইয়ার নাম্বার, এমপিও কোড, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অটোমেটিক চলে আসবে। আর বাকিগুলো এগুলো পূরণ করতে হবে। যেমন বৃত্তিমূলক ভকেশনাল ট্রেড চালু থাকলে হ্যাঁ বা না দিবেন। তারপরে আপনার স্কুলটা কি ধরনের, সহশিক্ষা, বালিকা, বালক, সেটা টিক দিবেন, যেটা হবে সেটা দিবেন। তারপর আপনার স্কুলটি শহরে না মফস্বলে সেটা আপনার উল্লেখ করবেন। তারপরে শিফটের ধরন, আপনার শিফটের ধরন সিঙ্গেল না ডাবল এটা উল্লেখ করবেন। তারপরে অনুমোদিত শাখা শিক্ষক যদি থাকে সেক্ষেত্রে এখানে উল্লেখ করবেন যে শাখাটা অনুমোদিত কিনা। তো এগুলো ক্লিক করার পরে এখানে দেখুন প্রাপ্যতা সাপেক্ষ বিষয়, এখানে যদি আপনাদের এই সাবজেক্টগুলো থাকে, কৃষি, গার্হস্থ্য, হিন্দু ইত্যাদি যেগুলো আছে, যদি থাকে তাহলে টিক দিবেন এইভাবে, যদি না থাকে দরকার নেই। প্রাপ্যতা সাপেক্ষে বিভাগ, যদি বিভাগ থাকে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, তিনটা যদি থাকে তাহলে তিনটায় টিক দিবেন। আর যদি দুইটা থাকে বা একটা থাকে সেখানে টিক দিবেন। টিক দেওয়ার পর এই যে আসল কাজটা হচ্ছে এখানে ডকুমেন্ট সংযুক্ত। এখানে একটু দেখুন ফাইলের ধরন, এখানে ডকুমেন্ট সাইজ সর্বোচ্চ 10 MB হতে হবে এবং শুধুমাত্র ছবি অথবা পিডিএফ ফাইল আপলোড করতে হবে বা করুন। এখানে আপনারা আপলোড যেগুলো দিবেন সেগুলো পিডিএফ আকার হতে হবে এবং অথবা ইমেজ সাইজ হতে হবে, এবং ইমেজ বা পিডিএফ এর সাইজ সর্বোচ্চ 10 MB, 10 MB নিচে থাকা লাগবে, 10 MB ওপর হলে আপলোড নিবে না। যাই হোক, এখানে ফাইলের ধরনগুলো দেখুন, এগুলো আপনাদের মানে আপলোড দিতে হবে। প্রথমেই আপনাদের এমপিও সিট, লাস্ট যে এমপিও সিট যেটা রয়েছে আপনাদের স্বাক্ষর করে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির দায়িত্বে যিনি রয়েছেন তাদের স্বাক্ষর দিয়ে স্ক্যানিং করে রেডি করতে হবে। তুমি এই জিনিসগুলো আপনারা আগেই রেডি করে রাখবেন। তারপরে শিক্ষক কর্মচারী বিবরণী, শিক্ষক কর্মচারী যেগুলো রয়েছে তাদের সকল তথ্যগুলো এখানে দিবেন। প্রথমে আপনাদের প্যাডে, স্কুল প্যাডে এটা লিখে প্রধান শিক্ষক এবং দায়িত্বরত যে ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছে তাদের স্বাক্ষর নিয়ে স্ক্যানিং করে নেবেন। আমি যেগুলো বলবো এগুলো অবশ্যই আপনারা প্রথমে আগে কাগজে কম্পিউটার টাইপিং করে প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির দায়িত্বে যিনি রয়েছেন বা থাকবেন তার সেই স্বাক্ষর নিয়ে এগুলো স্ক্যানিং করতে হবে, স্ক্যানিং করে রেডি রাখতে হবে আগে থেকে। তারপরে আপনার প্রতিষ্ঠানের বিষয় অনুমোদনের কপি আপলোড করতে হবে, শিক্ষার্থীর টট লিস্ট, শিক্ষার্থীদের তালিকা, এনটিআরসি যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে এনটিআরসি এর সুপারিশপত্র আপলোড করতে হবে, শাখা অনুমোদনের কপি, যদি শাখা অনুমোদন থাকে সেক্ষেত্রে শাখা অনুমোদনের কপি দিতে হবে, শিফট অনুমোদনের কপি, যদি শিফট অনুমোদন থাকে সেক্ষেত্রে শিফট অনুমোদনের কপি দিবেন। তারপরে ট্রেড কোর্স অনুমোদনের চিঠি যদি থাকে সেক্ষেত্রে দিবেন, সরকার কর্তৃক কম্পিউটার ল্যাব স্থাপনের চিঠি, ইতিপূর্বে যাদের ল্যাব সরকার কর্তৃক রয়েছে তাদের সেই চিঠিটা এখানে আপলোড করতে হবে। তো এই জিনিসগুলো প্রতিষ্ঠানের তথ্য আপলোড দিতে হবে, আগে থেকে রেডি করে রাখতে হবে, স্ক্যানিং করে রেডি রাখার পর পর্যায়ক্রমে আপলোড দিতে হবে। এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, দেখুন আমি আপলোড দিচ্ছি এমপিও সিট, এনে সিলেকশন করে এই যে ওপেন বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন যে এমপিও সিট আপলোড হয়ে গেছে, তাই আপলোডের ঘরটা আর সাদা হয়ে আছে। আর ফাইলের নাম এই যে এখানে অলরেডি চলে এসছে। অ্যাকশনের বাটনে এখানে ফাইল দেখুন, এখানে ক্লিক করলে আপনি কি ফাইল দিয়েছেন সেটা দেখতে পাবেন। আর যদি কোনো কারণে এটা আপনার ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনি যে মোচন ক্লিক করলে আগের স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো যেহেতু আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম, তো এইভাবে আপনার প্রত্যেকটা এগুলো আপলোড করতে হবে যেটা আপনার আছে, যেগুলো নাই সেগুলো দেওয়ার দরকার নাই। তো দেওয়ার পরে এখানে দেখুন এই যে তথ্য আপডেট করুন, এখানে ক্লিক করলে আপনার তথ্যটা সম্পূর্ণ আপডেট হয়ে যাবে। তো প্রথমে আপনারা অবশ্যই প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সাথে বসে যেগুলো এই তথ্যগুলো আছে যেগুলো দেখে নিন, এই তথ্যগুলো সবগুলো আগে থেকে স্ক্যানিং করে রাখবেন। স্ক্যানিং করে রাখার পরে এই তথ্যগুলো আপলোড দিতে হবে, দেওয়ার পরে এই যে তথ্য আপডেট করলেই এই তথ্যটা আপডেট হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান তথ্য হালনাগাদ যেটা সেটা হয়ে যাবে। তো যেহেতু আমি এটা এখনো কাজগুলো করি নাই,
বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তো প্রতিষ্ঠান খুললে বাকি কাজগুলো করব। তো আমি ডেমো পারপাসে এটা দেখাচ্ছি। তো এই যে আমি মুছুনে ক্লিক করলাম, দেখুন আর ইউ শিওর আপনি এটা কি ডিলিট করতে চান? ইয়েস, ডিলিট ইট, এই যে ডিলিট করে দিলাম। দেখেন এমপিও শিটের ইয়েটা আপলোড অবস্থা আগের অবস্থায় চলে এসছে। তো এইভাবে আপনি যদি কোনো কারণে প্রবলেম হয়, ভুল ভ্রান্তি হয়, সেক্ষেত্রে মোশন বাটনে ক্লিক করে আপনি চেঞ্জ করে আবার আপলোড দিতে পারেন। তো আরেকটি কথা বলে রাখি, এখানে সম্পূর্ণ শতভাগ নিশ্চিত হয়ে এই ফিল আপ করার পরে লাস্টে এসে এই তথ্য আপডেট করুন ক্লিক করবেন, তার আগে কিন্তু করবেন না। সম্পূর্ণ যে ওপরে যে অপশনগুলো দেখালাম সেই অপশনগুলো এবং হচ্ছে এই যা যা লাগবে এখানে তালিকাগুলো আছে এই আপলোড করে দিয়ে তারপরেও অবশ্যই তথ্য আপলোড দিবেন। আর তার আগে অবশ্যই আপনারা শতভাগ নিশ্চিত হয়ে ডকুমেন্টসগুলো আগে রেডি রাখবেন স্ক্যানিং করে। তো তারপর আছে দেখুন এই যে শূন্য পদ, এই যে পদ ও শূন্য পদ ক্লিক করলাম। এখানে পদের ধরন, ক্যাটাগরি, পদের নাম, বিষয়, অনুমোদিত পদ সংখ্যা, কর্মরত, শূন্য পদ, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যার যে আপনাদের যদি শূন্য পদ থাকে সেগুলো দেখাবেন, আর যদি না থাকে দেখানোর প্রয়োজন নেই। তো পরবর্তী দেখুন শিক্ষক কর্মচারীর তথ্য। এই যে দেখুন শিক্ষক কর্মচারীর তথ্য। এখানে আরেকটি কথা আমি বলে রেখেছিলাম থাম্বনেলে, যে এখানে শুধুমাত্র যে ইনপুটটা দিবেন, এখানে শুধুমাত্র যারা ইন্ডেক্সধারী আছে, এমপিভুক্ত প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী রয়েছেন তাদেরই এখানে ইনপুট দিতে পারবেন। আর যেখানে তালিকাটা আছে শিক্ষক তালিকা যেটা চাইছে সেখানে এমপিও নন এমপিও সবগুলোর তালিকায় দিবেন আর মার্ক করে দিবেন যে এরা নন এমপিও। আর এখানে যারা শুধুমাত্র যে ইন্ডেক্স দেখেন, ইন্ডেক্স নম্বর, এখানে ক্লিক করলে যে অটোমেটিকলি আপনার ইন্ডেক্সধারী যেই শিক্ষক কর্মচারীরা রয়েছে তাদের নাম এখানে অটোমেটিক চলে আসবে। তো আমি একটা ক্লিক করে দেখাই। এই যে দেখেন ক্লিক করলাম, এই যে তার ইংরেজিতে নাম চলে এসছে। এখানে বাংলার নামটা লিখতে হবে, তার জন্ম তারিখ, বেতন গ্রেড, তারপরে এখানে আপনারা অপশনে নিজ জেলা সিলেক্ট করতে হবে, যার যে জেলা সে জেলা অপশনে সিলেক্ট করতে হবে। তারপরে নিজের উপজেলাটা সিলেক্ট করতে হবে। এনআইডিটা অটোমেটিক চলে আসবে, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে আপনার ইন্ডেক্স নাম্বার দেওয়ার পর তার নাম লিখতে হবে, নিজ জেলা, উপজেলা, এই তিনটা জিনিস আপনাদের হাতে লিখতে হবে, মানে অপশন দিয়ে লিখে নিতে হবে। এইভাবে আপনারা ইনপুট দিতে পারবেন। আর আরেকটি কথা বলে রাখি, কোনো কারণে যদি এমপিভুক্ত প্রতিষ্ঠানে অলরেডি এমপিভুক্ত হয়েছেন কিন্তু এখন ইন্ডেক্স নাম্বার পাননি, সেক্ষেত্রে যে ম্যানুয়ালি আছে নিচে দেখুন নতুন তথ্য সংযোগ ম্যানুয়াল এন্ট্রি, এখানে ম্যানুয়ালভাবে আপনারা এন্ট্রি দিতে পারবেন। একটা করে দিতে হবে। এই যে তালিকা যুক্ত করুন, আবার আরেকটা চলে আসবে, এনে ক্লিক করলেই আবার আরেকটা চলবে। একে একে এভাবে যতজন শিক্ষক কর্মচারী রয়েছে তাদের তথ্য ইনপুট দিতে হবে। আরেকটি অপশন দেখাই, এই যে এখানে দেখুন স্বামী স্ত্রী কর্মস্থল এবং স্বামী স্ত্রী নিজ জেলা। এই যে এখানে দেখুন এই যে সরকারি আধা সরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্বামী স্ত্রী যদি উভয়ে চাকরি করেন সেক্ষেত্রে আপনাদের এখানে একটা প্রত্যয়নপত্র দিতে হবে এবং সেই অনুযায়ী এখানে যে যা চাকরি করে সেই অনুযায়ী ক্লিক করে তার তথ্যটা ইনপুট করে রাখতে হবে। স্বামী স্ত্রী দুজনে যদি চাকরি করে সেক্ষেত্রে বিষয়টা, এই যে তথ্য যাচাইটা একটু দেখিয়ে দিই। তথ্য যাচাইয়ের ঘরে কোনো নাম নাই, কি কারণে? সেটা হচ্ছে আমরা শিক্ষক কর্মচারী যারা রয়েছে তাদের যে তথ্য আগে ইনপুট দিতে হবে, তারপরে এই তথ্যগুলো আসবে এখানে। তারপরে যে বদলি শিক্ষকদের অবমুক্তি, এখানে বদলি কিভাবে করবেন সেই বিষয়ে ইনপুট দিতে হবে। তারপরে নতুন কর্মস্থলে যোগদান দিতে হবে, যে দেখুন বর্তমানে নতুন প্রতিষ্ঠানে যোগদানের জন্য অপেক্ষমান কোনো শিক্ষক নেই, মানে এখনো এই বিষয়ে এখনো আপডেট দেওয়া হয়নি। যখন এন্ট্রি করবেন প্রথমে যে শিক্ষার তথ্য এবং হচ্ছে শিক্ষক কর্মচারীর তথ্য, এইগুলো যখন আপনারা এই তিনটা এবং পদ শূন্য থাকলে শূন্য পদ দেখাবেন, তো এইগুলো যখন আপনারা ইনপুট দিয়ে দেবেন তখন এই যে এগুলো নেই অটোমেটিকলি সব কার্যক্রমগুলো থাকবে। নতুন আরও তথ্য আসবে পরবর্তীতে, সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র ডেমো পারপাসে দেখালাম। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আর দীর্ঘত করলাম না, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।